তো দুজন মার মেয়েকে একেবারে মেরে ফেললেই ভালো হতো। ওদের বাঁচিয়ে রেখে লাভটা কি বলুন তো? মরা তো ওদের পক্ষে খুব সহজ শাস্তি হয়েছে। তো আমি তো ওদের পাতে মারতে চেয়েছিলাম, পাতে। এরপর যতদিন বাঁচবে আমাদের দয়ায় বাঁচতে হবে ওদের। কি সর্বনাশ করলো মা বিশালাক্ষী, তার ধানে মাথা গোজার ঠাঁইটুকু কেড়ে নিল। মা দেখো, জঙ্গলে তো আগুন লাগেনি। তার মানে এটা দাবানলের আগুন নয়। হ্যাঁ সত্যি তো, তাহলে কি করে আগুন লাগলো? কে লাগালো আগুন? কে 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 ওখানে? কে ওখানে? কে আছো? কারা এসেছিল আগুন লাগাতে? এটাও তো খুব চেনা চেনা লাগছে। কার গায়ে দেখেছি? চক্রবর্তী, তুমি? প্রফুল্ল, এমন দুঃস্বপ্ন দেখলাম কেন? তাহলে কি প্রফুল্ল ওখানে বিপদে? শুনছো শুনছো নয়ন? কি হয়েছে? কি জল, একটু জল। জল তেষ্টা পেয়েছে তো গ্লাসে জল আছে, খেয়ে নিন না। এই না আমার কাঁচা ঘুমটা ভাঙ। কে তো আওয়াজ করছে? আমার তো অসুবিধা হচ্ছে তো, চুপ করে ঘুমন না। এত বড় সর্বনাশ কি করে হয়ে গেল দিদি? ভগবানও গরিবদের ওপর মুখ তুলে চায় না।
ভগবান কেন আমাদের এত বড় অভিশাপ দিল? ভগবান আমাদের অভিশাপ দেননি মা, সর্বনাশও করেননি। আর আমাদের কুটির আপনা আপনি আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে। আগুন লাগানো হয়েছে? কে লাগালো? বল পিপি, কে লাগালো? দেখি দেখি দেখি, হায় 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 হায়, দেখি দেখি কি সর্বনাশ হলো। ইস, এ পুড়ে গেল। হ্যাঁ, এ ভগবান এ কি করলেন? মা মেয়ে দুটিতে থাকতো, ভগবানের সহ্য হলো না। হ্যাঁ, এমন দাবানল লাগলো, এমন দাবানল যে পুরো একেবারে কুটিরটা ছারখার হয়ে গেল। আরে এই তোদের তোদের লাগেনি তো? তোদের গায়ে আগুন টাগুন লাগে? নিশ্চয়ই লাগেনি। হ্যাঁ, তোরা যে বেঁচে ফিরেছিস এই ঢের, কি বল? কাল রাতে জঙ্গলে ধোঁয়া দেখে বুঝেছিলাম যে দাবানল লেগেছে। লাগবে না? এই সব কিছু হচ্ছে প্রফুল্লর মায়ের কুকর্মের ফল। পাপ করলে তো তার শাস্তি পেতেই হবে, প্রায়শ্চিত্ত এইভাবেই করতে হয়। না না, আমার মা কোনো পাপ করেনি, তাই ভগবান আমাদের কোনো ক্ষতি করেনি। তোমরা ভাবছো জঙ্গলে দাবানল লেগেছিল, কিন্তু না, তোমরা যদি একটু চোখ কান খোলা রাখতে তাহলেই বুঝতে পারতে যে জঙ্গলে দাবানল লাগেনি। দাবানল যখন লাগেনি তখন আগুন লাগলো কি করে? দাবানল লাগলে গোটা জঙ্গল পুড়ে যেত, আমরা কেউ বাঁচতাম না, কিন্তু পুড়েতে শুধু আমাদের কুটিরটা। তা অবশ্য মানে ওই পথে আসার সময় তো কোথাও পোড়ার চিহ্ন টিহ্ন কিছুই দেখলাম না। তাহলে কি চুলো থেকে আগুন লাগলো? সবার আগে চুলো নেবাসনি? কুটিরে আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছিল। কে তোদের এত বড় সর্বনাশ করলো প্রফুল্ল? জানতে চাস? এই লোকটা। এই উড়ি বাপরে বাপ, এই কি করছিস? এই দেখো 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 কাণ্ড দেখো কি করে, আরে গলা নেমে যাবে, যে গলা খসে যাবে। তুই ভুল ভাবছিস, তুই ভুল ভাবছিস কিন্তু প্রফুল্ল, যা ভাবছিস একেবারে ভুল ভাবছিস। হ্যাঁ হ্যাঁ, চক্রবর্তীকে এভাবে দায়ী করাটা ঠিক নয়। চক্রতোষের মতন ভালো মানুষকে তুই কেন দোষের ভাগিদার করছিস? কে নাকি আগুন লাগিয়েছে তার জন্য উনি দায়ী হবেন কেন? প্রফুল্ল, ওই কাটাইটা নাবিয়ে দে। দেখ, চক্রবর্তী মশাই অনেক মানি মানুষ, তাকে এইভাবে মিথ্যা দোষারোপ করিস না। কাটাইটা নাবিতে নাবিতে। দেখ, দেখলি তো তুই কেমন আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস। কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না তোর কথা। না, আমি মিথ্যে বলছি না, আমি যা বলছি সব সত্যি। এই, তুই যে সত্যি কথা বলছিস তার কি প্রমাণ আছে রে? আছে, প্রমাণ আছে। এটা কি আপনি চিনতে পারছেন চক্রবর্তী মশাই? আমি বলে দিচ্ছি, এটা আপনার, এটা আমরা সবাই চিনি। আমাদের কুটির আগুন লাগিয়ে পালানোর সময় এটা যে পড়ে গিয়েছিল, এটা বোধহয় আপনি খেয়াল করেননি।